রবীন্দ্রনাথের সব ধরনের রচনা, গান, কবিতা, গল্প, নাটক সবই বাউল দর্শন এবং বাউল ভাবে প্রভাবিত। রবীন্দ্রনাথ শুধু যে বাউল গানের সুরকে নিয়েছেন তা নয়, তিনি অনেক ক্ষেত্রে অনেক বাউল গানের বাণীকেও গ্রহণ করেছেন। রবীন্দ্রনাথের গানে বাউল দর্শন এবং বাউল গানের কথা ও সুরের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ে। তার প্রায় ৬৬টি গান বাউল সুরের আঙ্গিকে রচিত। বাউল সঙ্গীতের ভাষার সরলতা, ভাবের গভীরতা ও সুরের আবেগ রবীন্দ্রনাথকে টেনে এনেছে বাংলার মাটিতে। ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ফাল্গুনী নাটক রচনা করে সেখানে অন্ধ বাউল চরিত্রে অভিনয় করেন। ১৯১৬ সালে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের একটি ছবি আঁকেন। ছবিটিতে দেখা যায় বাউল রবীন্দ্রনাথ একতারা হাতে বিভোর হয়ে যাচ্ছে। দূরে অশোক তলায় ফুলের কণ্ঠে খালি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি যাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। বাউল দাঁড়িয়ে কেন আছো? পথে চলতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নামি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই, আমার বেরোতে পথ নাই, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে বাটে মাঠে, তোমার ঘরে পেলে তালা, তোমার ঘরে পেলে তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই নাচে, আমার মন যেন ভাই ছুটে। ওগো তোমার নাচে যেন ঢেউয়ে তোলা আছে, ঝড়ে গাছে লুটো ফুটে, ঝড়ে গাছে লুটো ফুটে, ঝড়ে গাছে লুটো ফুটে। অনেক দূরের দেশ আমার চোখে দাঁড়ায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জানা কোন কোনো পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনে আমি ছিলেন ছাড়া, সেদিন যেন ছেড়ে আমার পথে লোকে গেলে, আমার হারালো একতারা, আমার হারালো একতারা, আমার হারালো একতারা। নিল গোটেলে আমার পাঠশালা ফেলে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভয় তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি থাকি তোমার বুকের একটা রাখি, তোমায় হইতো পড়া দেবে, তোমায় হইতো পড়া দেবে, তোমায় হইতো পড়া দেবে। তোমার কানে কানে বলে গুনগুনানি গানে, তোমায় কোন কথাতে কয় সত্যি তুমি বোঝো তারি মানে যেন বোঝো। কেবল ফিরে ভুবন, কেবল ফিরে ভুবন। ওরে কাছে বুঝি আছে তোমার নাচের ছুটি, তোমার চাপা পায়ের ছুটি। ওরে সুরের পরে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথায় ঝুঁকি, তোমার দোলে মাথায় ঝুঁকি, তোমার দোলে মাথায় ঝুঁকি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ফিরিয়ে দিতে পারো মেলে আমার সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায়
সমস্ত দিন জুড়ে যেন মাথো চোখে পড়ে তোমার ভাঙন লাগা গান, তোমার ভাঙন লাগা গান, তোমার ভাঙন লাগা গানে। বাউলের সাধনার সার কথা হলো প্রেমের মাধ্যমে মনের মানুষের হৃদয়কে স্পর্শ করা। এই প্রেম মানব প্রেম, প্রেমের জন্যই তার ঘর বাঁধা, আর ঘর ছাড়াও এই প্রেমেরই জন্য তাদের জীবন হলো মুক্ত জীবন, আর ধর্ম হলো জীবনবোধ। বাউলের মনের মানুষ মানুষের অন্তরতম সত্তা। রবীন্দ্রনাথ তার জীবনে ছোটবেলা থেকে অনেক বাউলের সংস্পর্শে এসেছিলেন, আর তার নিজের মধ্যে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র বাউল সত্তা, যেখানে মানুষ ঈশ্বর নয়, ব্রহ্মও নয়, সে মানব ব্রহ্ম। তার জাতি, বর্ণ, গোত্র নেই। রবীন্দ্রনাথের বাউল তার নিজস্ব বাউল, যে অবিরত খুঁজে যায় তার মনের মানুষকে। সেই মনের মানুষকে তিনি বাউল গানের সুরকে ধরেছেন, কিন্তু কথা আর ভাব তার নিজের। আমরা সেই রবি বাউলকে আরও একবার খুঁজব। 13ই ভাদ্র 1316 কবি লিখেছেন, রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরব না আর, ভাসে আমার জীর্ণ তরি, সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবারে তলিয়ে গিয়ে অমর হয়ে রবময়। যে গান কানে যায় না শোনা, যে গান যেথা নিত্য বাজে, প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পারে, নীরব বিনা বিবোধনে, রূপ সাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। দেখেছি রূপসাগরে মনের
মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নিবে না আমায় বলে বলুক লোকের মতো বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকের মতো বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ডুবে যাও রূপসাগরে পথিকায় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর দেবে না ধরি ধরি মনে করি ধরতে গেলে আর দেবে না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা ভাওয়াইয়া গানের আদলে নির্মিত এই গানে সেই মনের মানুষকে ধরতে পারার আকুলতা এই একই আকুলতা প্রকাশ পায় কবির আরেকটি গানে 20শে পৌষ 1324 রচনা এটি পূজা পর্যায়ের গান এখানে ঈশ্বর সেই মনের মানুষ যাকে লক্ষ্য করে কবির আকুলতা প্রকাশ পায় প্রকাশিত হচ্ছে সেই প্রেমের কথা যাকে আশ্রয় করে বাউলেরা মনের রূপসাগরে রূপ দিয়ে থাকে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমাদের
প্রেমে সকল প্রেমে ডুববে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমাদের হাতের প্রতীক সবে গেল কি কলরবে গেল কি গানে গে ওই সারে সারে তারে 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 ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা জিনিসে আমার কাছে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে শাস্ত্রে চতুরাশ্রমের কথা উল্লেখ রয়েছে। ব্রহ্মচর্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। আর মানুষের জীবনের বেশিরভাগ সময় কাটে সেই সংসারে যেখানে গৃহস্থাশ্রম করার সাধনা। সব মহাপুরুষেরা তাই বারবার উচ্চারণ করেছেন, নির্দেশ দিয়েছেন, সংসার থেকে ধর্মচর্চা করো, ঈশ্বরের আরাধনা করো। তাই তো রবি ঠাকুর বলেছেন, এই সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে। যতই ওঠে হাসি, ঘরে যতই বাজাই বাসি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমার ঘরে হয়নি আনা সেই কথা রয় মনে। যে সংসারে নিত্য তার নাম স্মরণ হয়, সেই সংসার আর সংসার থাকে না, হয় আনন্দের শান্তিনিকেতন। কবি এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করতেন, তাই তিনি তার জীবনের কান্ডারি করেছেন তার জীবন দেবতাকে। কবি পথ চলতে চলতে দেবতার চরণে আত্মসমর্পণ করে গান গেয়েছেন।
শ্রী বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী, বিখ্যাত জমিদার ও দেশপ্রেমী শ্রী ব্রজেন্দ্র কিশোরের পুত্র, আর শ্রীমতী হেমন্ত বালা দেবী শ্রী বীরেন্দ্র কিশোরের অগ্রজা। ইনি এক গ্রাম্যবধূ হলেও রবীন্দ্রনাথ তার চিঠিপত্রের অনেকটা অংশ জুড়ে হেমন্ত বালা দেবীকে বিশেষ স্থান দিয়েছেন। এইসব পত্রের ছত্রে ছত্রে জাগতিক জীবনের নির্ভরতা, সাধনার, গতি, প্রকৃতি, ইচ্ছার কথা আছে। রবীন্দ্রনাথ কল্যাণী আশু বলে সম্বোধন করতেন, আর তিনি সেবিকা বলে নিজেকে আখ্যায়িত করে পত্র দিতেন। এমন একটি পত্রে রবীন্দ্রনাথ হেমন্ত বালা দেবীকে লিখছেন, অনেক সময় সংসার থেকে দূরে বাড়িয়ে গিয়ে নিজেকে ভুলাই যে নিষ্কৃতি পেয়েছি, সে তোমার যেন না ঘটে। সংসারের জাল থেকে মুক্তি পেয়েছি, তার প্রমাণ সংসারে। চরম সত্য যদি থাকে, সকলকে ব্যক্ত করে তবে তাকেই পাবার পন্থা, সকলকে ত্যাগ করে নয়। সেই সত্যে যথার্থ অগ্রসর হইয়াছেন কিনা, একদিকে তার প্রমাণ মন থেকে যদি কলুষ কেটে যেতে থাকে, আরেকদিকে প্রমাণ সকলের প্রতি প্রেম পূর্ণ হয়ে উঠল কিনা। কলুষ কেটে যদি থাকে, তার প্রমাণ এই সংসারে। কেননা মানুষের মধ্যে হাজার রকমের বাধা, এবং তার কঠোর আঘাতকে অতিক্রম করতে পারলে প্রেমের সার্থকতা। এই আনুষঙ্গিক যে সেবা, সংসারেই তার বিশুদ্ধতা প্রমাণ হয়। বাউলেরা গুরুদেবকে বলেছিলেন, আপনাকে জানতে হবে। যখন আপনাকে জানি, তখন সে আপনার মাঝে তাকে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রায় একই প্রশ্ন রেখে গেছে তার অন্যান্য নানান গানে। তার প্রতিফলন ঘটেছে কখনো বা পূজা পর্যায়ের গানে, কখনো বা দেশাত্মবোধক গানে। দেশাত্মবোধক গানের ভেতর মিশে গেল বাউলঙ্গের ভাবনা। কথা বলে উঠল আমাদের প্রাণের রবিবাবু। এবার তোর মরা গানে বান শেষে জয় মা বলে বাজা তোরে। এবার তোর মরা গানে বান শেষে জয় মা বলে বাজা তোরে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ করে খাই ডাকিতে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ করে খাই ডাকিতে আজি। তোরা সবাই মিলে বৈঠা মেরে, সবাই মিলে বৈঠা মেরে, ভুলে গেলে সব লড়াদড়ি। এবার তোর মরা গানে বান শেষে জয় মা বলে
যখন জাগি রে, ও আমার মন যখন জাগি রে, ও আমার মন যখন জাগি রে। কবি এক জায়গায় লিখেছেন, শিলাইদহে যখন ছিলাম বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো। আমার অনেক গানেও আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত ও অজ্ঞাত সারে বাউলের সুরের মিলন ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে তখন আমার নবীন বয়স। শিলাইদহ অঞ্চলের এক বাউল কলকাতায় একতারা বাজিয়ে গেয়েছিলেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে হারায়ে সেই মানুষে, তার উদ্দেশ্যে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরি, লাগি সে হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখিতাম নয়ন ভরে, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। কথা নিতান্তই সহজ, কিন্তু সুরের যোগে এর অর্থ অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল।
নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। বাসনার বশে মন অবিরত ঘায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ স্মরণে স্বপনে। সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছো তার, আছে তব স্নেহ। নিরাশ্রয় জল পথ যার গেহ, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অন্তর জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানি কেমনে। জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি। যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তর যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন দেবে, অঙ্গে যে তোর ধুলো দেবে। আজকে তোরে কেমন দেবে, অঙ্গে যে তোর ধুলো দেবে। কাল সে প্রাতের মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। আজকে আপন মানের ঘরে থাকি সে বসে গদির পরে। আজকে আপন মানের ঘরে থাকি সে বসে গদির পরে। কাল সে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগলে বলে তারে তুই বলিস নে কিছু। 1312 সালে শরৎকালে লেখা এই গান স্বদেশ পর্যায়। এই গানের ভিতর যে আত্মশক্তির খোঁজ আমরা পাই, সেখানে লুকায়িত আছে সাধন মার্গের কথা। পাগল যে তুই কণ্ঠ ভরে, জানিয়ে দে তাই সাহস করে। দেয় যদি তোর দুয়ারে নাড়া, থাকিস কই গ্রীষ্মে সারা। বলুক সবাই সৃষ্টি ছাড়া, বলুক সবাই কে কাছি তোরে। বল রে আমি কেহই না গো, কিছুই নহি যে হই না। শুনে মনে উঠবে হাসি, দিকে দিকে বাজবে বাঁশি। বলবে বাতাস ভালোবাসি, বাঁধবে আকাশ অলোক দড়ি। পাগল যে তুই কণ্ঠ ভরে, জানিয়ে দে তাই সাহস করে। কবি এক জায়গায় লিখছেন, মনের মানুষকে সন্ধান করবার জন্যে গভীর নির্জন পথে আমি কবি ওদের দলে। আমি প্রাক্তন, আমি মন্ত্রহীন। যার মনে মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই। যে জনা দেখে রূপ, সে নিয়ালায় চুপ করে থাকে।
প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানেও রয়েছে মনের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুল।